মনে হয় আমিও যাই, কিন্তু আমার এক্সাম চলতেছে। ইচ্ছা থাকলেও যাওয়া আর হলো না। আমার মতো কার কার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোনো একটা কারণে যাইতে পারো না। তারাই কমেন্ট বক্সে লাভ ইউ কমেন্ট করিও। আমি তোমাদের সবার কমেন্ট পড়বো। এই টুর্নামেন্টে যাইতে পারিনি তো কি হইছে, হয়তো বা কোনো একদিন অন্য কোনো ল্যান্ড টুর্নামেন্টে যাব। গ্যালারিতে দর্শক হিসেবে দাঁড়িয়ে বলবো লাভ ইউ সামি ভাই, আপনার জন্যই আসছি ভাই, আপনাকে এক নজর দেখার জন্যই আইছি। বিগ ফ্যান সামি ভাই। আজ না হোক বা কাল আমার স্বপ্ন পূরণ হবে। মানুষের স্বপ্ন থাকে কোটি টাকা টুর্নামেন্টে কোয়ালিফাই করা, এদিকে আমার স্বপ্ন রোস্টেড গেমিং এর সাথে মিট করা, রোস্টেড গেমিং কে এক নজরে দেখা। হ্যাঁ গাইস, এটাই আমার স্বপ্ন। কমিউনিটিতে আসি যতদিন, সামি ভাইকে ভালোবেসে যাব ততদিন। দুনিয়াতে যদি সামি ভাইয়ের একটি ফ্যান থাকে, দুনিয়াতে যদি সামি ভাইয়ের একটি ফ্যান থাকে, সেটা হলাম আমি সুভাষ শাহী। যেদিন দেখবা দুনিয়াতে আর সামি ভাইয়ের কোনো ফ্যান নেই, সেই দিন ধরে নিবা আমিও আর নেই। তোমাদের বেশি জোর করবো না, তবে ভিডিওতে 10K লাইক টার্গেট রাখলাম। জানি হওয়ার সম্ভাবনা খুবই কম, ডেড চ্যানেল, তাও আশ্বাস রাখলাম। আমার কলিজের অডিয়েন্স গুলোর প্রতি বিশ্বাস রাখলাম। এটা জীবনেও সম্ভব না। তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছিল প্রমাণ কই, প্রমাণ তো পাইলাম না। আবার 2000 লাইকের টার্গেট দিছিলাম, সেটাও তোমরা পূরণ করে দিছো। আমার কথা হচ্ছে প্রমাণ দিব কিভাবে? আমি তো ফুল ভিডিও মেক করতে পারিনি, কিন্তু খেলা তো হবে আজকের ভিডিওতে। যারা আজ থেকে 4-5 মাস আগে বড় গলায় বলেছিল সে নাকি আর নীরজের সাথে লুতুপুতু করবে না, প্র্যাঙ্ক ভিডিওর নামে লাভ ইউ চুম্মাচাটি করবে না, কিন্তু আমি যদি প্রমাণ সহকারে তোমাদের দেখাই যারা গেমিং লাইভ স্ট্রিমে এখনো পর্যন্ত নীরজের সাথে নষ্টামি করতেছে, তাহলে যারা মিথ্যা কথার কি হবে? জাস্ট ওয়েট, সবই দেখাবো তোমাদের। অনেকেই বলতেছো টিকটকে যারা গেমিং এর ফেস রিভিল হয়ে গেছে। হ্যাঁ গাইস, যারার ফেস রিভিল টিকটকে অলরেডি হয়ে গিয়েছে, তবে অনেকগুলো ফেস। টিকটকে অনেকজনকেই যারা বলে দাবি করা হচ্ছে, কিন্তু আসল যারা কোনটা সেটা কেউ চিনতে পারতেছে না। তবে আমি শিওর হয়ে বলতে পারি যারার ফেস রিভিল ডান, যারার ফেস রিভিল টিকটকে হয়ে গেছে গাইস, সেটা তোমরা দেখতে পারবা কি পারবা না সেটাও আমি আজকের ভিডিওতে তোমাদের বলবো। সঠিক বলেছেন। তার আগে আমার বস রোস্টেড গেমিং কে নিয়ে কিছু কথা বলতে চাই, যারাকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। রোস্টেড গেমিং আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ওভিটো। এটা কেন বলা হয়েছে জানতে চাও? ওভিটো যেমন ঋণের জন্য পুরো সিনোবি ওয়ার্ল্ডের বিপক্ষে চলে গিয়েছিল, ঠিক তেমনি 2021-22 এর দিকে রোস্টেড গেমিং যারা আপুর জন্য পুরো ফ্রি ফায়ার কমিউনিটির বিপক্ষে চলে গিয়েছে। রোস্টেড গেমিং যারা আপুর জন্য হাজারো গালি খেয়েছে, হাজারো কন্ট্রোভার্সির মুখোমুখি হয়েছে, হাজারো রোস্টারের গালি খেয়েছে, তবু রোস্টেড গেমিং যারা আপুর হাতটা ছাড়েনি। গল্পের সবচেয়ে কষ্টের জিনিসটা কোনটা জানো? রিন যেমন কাকাশির ভালোবাসায় মুগ্ধ ছিল, ঠিক তেমনি যারা আপু ভালোবাসায় মুগ্ধ ছিল নেপালের টিজিআর নিরাজ এবং বাংলাদেশের কুরুল গেমিং। এখানে রিয়েলিটি হচ্ছে যদি কপালে ভালোবাসা না থাকে টাকা পয়সা কাজে আসে না। তার বাস্তব উদাহরণ যারা সামি কুরুল গেমিং, তার বাস্তব উদাহরণ ওভিটো এন্ড সামি। এত সুন্দর কথাগুলো আমার ছিল না, একজন সুন্দর মন মানসিকতার টিকটকারের ছিল। এই হচ্ছে তার টিকটক আইডিটা সামনে আসলে ফলো দিয়ে দিবা। সঠিক বলেছেন। এবার আমার কথা হচ্ছে যারা কি নষ্টামি ছাড়ছে, যারা কি সত্যি নীরজের সাথে নষ্টামি ছেড়ে দিছে, যারার ভিডিওতে আইসে হায় রে ডায়লগ, যারার কথা হচ্ছে বেইমানি নাকি সামি করছে, সামি নাকি তাকে ঠকাইছে, এমনকি রোস্টারের কাছে গিয়েও যারা ইন্টারভিউ দেয়, হায় রে বেডি মানুষের কাহিনী। আমার কথা হচ্ছে রোস্টেড গেমিং কয়জনের কাছে গিয়ে বিচার দিছে, রোস্টেড গেমিং কোন ভিডিওতে যারা কি নিয়ে খারাপ কিছু বলছে। তোরা দেখা আমার এমনি এমনি তো আর সামির ফ্যান হই না, সবকিছু দেখে শুনে ভেবে চিন্তেই হয়েছে। পোলাটার সাথে তোরা যা কিছু করছস ভালো করছ না, যে অন্যায়গুলো করছো সেটা নিয়ে কথা বলার জন্য আমি তো আছি। আমি সুবত এখনো মরি না, আমি আছি যতদিন সামি ভাইয়ের পক্ষে কথা বলবো ততদিন, আমি আছি যতদিন সামি ভাই সাপোর্ট পাবে ততদিন। আজ থেকে 3-4 মাস আগে যারা গেমিং ভিডিওতে উঁচু গলায় বলছে সে নাকি আর নীরজের সাথে নষ্টামি করবে না, আমরা নাকি তার ভিডিওতে আর নষ্টামি পাবো না, সে নাকি নীরজের সাথে নষ্টামি বাদ দিছে, সে নাকি নীরজের সাথে লুতুপুতু বাদ দিছে। এখন আমি যদি বলি নষ্টামি বাদ দিতে পারে না, প্রমাণ লাগবে গাইস। হ্যাঁ, এই নাও প্রমাণ। नेपाल बोर्डो मेरे भाई, नेपाल बोर्डो मेरे भाई। नेपाल बुढ़ो हाँ बुढ़ो मतलब हस्बैंड होता है, तो फिर बुरी नेपाली बुरी। मतलब तुम वाइफ हो? हाँ কি বলছে শুনো নাই? নেপালি বুড়ি, নেপালি বুড়ি মানে নেপালের বউ। নীরজ বললো সে নেপালের বউ, এমন অবস্থায় যারা গেমিং বললো সে নেপালের বউ। লাইভে থাকা অবস্থায় একজন আরেকজনকে হাজবেন্ড ওয়াইফ দাবি করতেছে, এটা তো পুরাই লুচ্চামি ভাই। এরা যদি ভিডিওতে এমন কথা বলে তাহলে ইনবক্সে কি করে, কিন্তু ভিডিওতে এসে যারা গেমিং ডায়লগ মারে। নীরজ তার বেস্ট ফ্রেন্ড, নীরজের সাথে তার অন্য কিছু নাই। আমার কথা হচ্ছে নীরজ রে তুই হাজবেন্ড বানাবি নাকি নীরজ রে দিয়ে টয়লেট পরিষ্কার করাবি সেটা তোর ব্যক্তিগত বিষয়, কিন্তু ভিডিওতে স্বামীকে নিয়ে উল্টাপাল্টা বলবি, রোস্টারের কাছে গিয়ে স্বামীর নামে দুর্নাম করবি, রোস্টারের কাছে গিয়ে ইন্টারভিউ এর নামে ওয়ান কাইন্ড অফ স্বামীকে অপমান করবি, স্বামীকে বেইমান বলবি, হ্যান ত্যান হাবিজাবি বলবি, তাহলে নীরজের সাথে নষ্টামি করলে আমি তো বাস দিব। বাস তো আমি জায়গা মতো দিতে চাই, কিন্তু পার্সোনাল অ্যাটাক তো কাউকে করতে চাই না। তাই হয়তো যারাকে আর কান্টাওয়ালা বাসটা উপহার হিসেবে দেওয়া হচ্ছে না। खुद का लाइफ तो खुद प्राइवेट कर देगा। यार ये तुम ऐसे ही हो। मैं बढ़िया हूँ यार राजेश रब्बा भाई। ओ हेलो আহা কি সুন্দর হাসি। নীরজ নিজেকে নেপালের হাজবেন্ড বলছে, আর যারা নিজের মুখেই বলছে নেপালের বউ। এখানে নীরজ নাজারাকে জোর করছে, নাজারাকে সব উল্টাপাল্টা বলতে বলছে, যারা সবকিছু নিজ ইচ্ছায় নিজের মুখেই বলছে। এখানে তুমি কার দোষ দিবা গাই? বেঈমান তো তোমাদের নিজেরই ঘর। আবার যারা গেমিং বলতেছে লাইভ প্রাইভেট করে দিবে। এখন আমার কথা হচ্ছে লাইভ স্ট্রিম প্রাইভেট কেন করবে? তারা যদি উল্টাপাল্টা লাইভ স্ট্রিমে নাই বলে তাহলে তারা লাইভ প্রাইভেট করার কথা কেন বলতেছে? গাইস এখানে আমি কিছু বানাই বলতেছি না, তাদের কথা অনুসারে আমি তাদের কথা রিপ্লাই দিচ্ছি। তারাই নষ্টমি করলো, তারাই লাইভ প্রাইভেট করে দেওয়ার চিন্তা ভাবনা করলো। তার মানে বোঝাই যাচ্ছে তারা ভিডিওতে উল্টাপাল্টা কিছু করছে। यू नॉटी। तू ऐसे ही हो सच हाँ में। देखो ये बिजोन तुम्हें किस कर रहा है ऐसे करके देखो।
अभी तुम मेरे लाइव प्राइवेट कराया ना देख लो ওকা চোদাটা কইলোটা কি কিস করবে যারা কি বিজন আসলে কিসটা নিরাজি করতে চাই কিন্তু বিজনের নামে চালাই দিছে লাইভ স্ট্রিম দেখে ভয়ে বিজন গানের নামে চালাই দিছে এখন আমি যদি গালি দেই তাহলে শুভা খারাপ শুভার ভাষা খারাপ শুভা ভিডিওতে গালাগালি করে ওকে ঠিক আছে দিলাম না গালি আমরা গালি দিলেই দোষ তারা লাইভ স্ট্রিমে সুমাসাটি করলেও কোনো দোষ নাই সব দোষ শুভা শাহিদের সাদিকুল ভাই যখন জান্নাত গেমিং রে ঠাপাই পুরো কমিউনিটি হা করে দেখতো আমি যখন যারা গেমিং রে ঠাপাই তখন পুরো কমিউনিটি যাই হোক গাইস এবার আসি আসল কথা টিকটকে যারার ফেস রিভিল হয়ে গেছে এটা সত্যি আমি তো আর চোখে ভুল দেখি না এখন কথা হচ্ছে আমি কি যারা গেমিং এর ফেস রিভিল করব হান্টার গেমার কিন্তু ফেস রিভিল করছে কিন্তু 2024 সাল থেকেই তার পিক আমার কাছে আছে তাকে এই চ্যানেলে রোস্ট করছি বহুবার কিন্তু আজ পর্যন্ত কাউকে পার্সোনাল অ্যাটাক করিনি কারো ফেস কারো ঠিকানা এসব নিয়ে আমার সাথে পার্সোনাল অ্যাটাক করা যায় না যারা গেমিং সাদিকুল গেমার আই এম সচিব এমনকি কমিউনিটির বড় বড় কিছু মানুষের ফেস আমার কাছে আছে তাই বলে অযথাই কারো ফেস রিভিল তো আমি করে দিতে পারি না এর পিছনে অবশ্যই লজিক্যালি কোনো একটা কারণ থাকতে হবে সময় হলে তাদের ফেস তারা নিজেরাই রিভিল করবে আশা করি আমার কথা বুঝতে পারছো এবার আসি টিকটকের নাটকের কথায় আমার দুঃখের দিন ফুরানোর আগে আমি নিজেই ফুরিয়ে যাব শেষ হয়ে যাবে আমার গল্প নাটক বাস বেডি আমাদের কমিউনিটিতে আইলো কেমনে তো নাটক করবে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে কি করে ওহ সরি ভুলেই তো গেছিলাম সামির জীবন নিয়ে নাটকের মতোই খেলছে সামি স্যাড ভিডিও আপলোড করলে যারাও স্যাড ভিডিও আপলোড করে তোমাদের কনফিউশনে ফেলায় দেয় তোমরা বুঝতেই পারো না কে আসল বেঈমান তো আমি খুবই ক্লান্ত আর ভিডিওটা বড় করতে পারতেছি না আজকের জন্য এই পর্যন্তই গুড নাইট